আমাদের বাড়ি তৈরি হচ্ছে। ব্যাক সাইডে সব দেখুন কলম উঠছে। এখানটায় 6খানা কলম উঠে গেছে আপাতত, এখনো 3খানা কলম বাকি আছে, ওগুলোই বাঁধার কাজ হচ্ছে। এই যে ওইগুলো এই সাইডে 3খানা কলম বাকি আছে এই সাইডটায়, আর এদিকে 3টে হয়ে গেছে, আর এই যে 3টে হয়ে গেছে, 6খানা। টোটাল 9খানা কলমের বাড়ি হচ্ছে। 2টো রুম হবে আর একটা ডাইনিং হবে, আর বাথরুম আর কিচেন আর সিঁড়িঘর, ওই 9খানা কলমেই। আর আজকে সকাল সকাল সিমেন্ট এসেছে এখানটায় 30 বস্তা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমাদের বাড়ি বানানোর 5ম দিন, ঠিক আছে। সকাল সকাল আমি আর বাবা এসেছি এখানটায়। বাবা শহর থেকে কালকে বিকালবেলা এসেছিলো, আমি গিয়ে আনলাম এগিয়ে বাস স্ট্যান্ড থেকে। আর বিকালবেলা আসার পরে সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে, তো বাবাকে নিয়ে আমি হচ্ছে এই জমির উপরে আবার আসলাম। এসে এখানটায় কিছু সিমেন্টের বস্তা রাখা ছিল বাইরে। তো সিমেন্টের বস্তা দিয়ে সারা রাত বাইরে থাকতো, তাহলে কি হতো, কুয়াশায় না মানে সিমেন্টগুলো বসে যেত, নষ্ট হয়ে যেত। ওই কারণে আমি আর বাবা এসে এখানটায় রাত্রেবেলা প্রায় 8:30 9টা নাগাদ এখানটায় এসে সিমেন্টের বস্তাগুলো ভিতরে ঘরটার ভিতরে দিয়ে গুছিয়ে তালা মেরে তারপরে আমরা বাড়িতে গিয়েছিলাম। তারপরে সকালবেলা আবার ভোর 5:30 থেকে 6টা নাগাদ আবার আমরা এসেছি এখানটায়, আমি আর বাবা। এসে এখানে কাজের সাইডে এসে দেখছিলাম কাজ ঠিকঠাক হচ্ছে কি না, বা আজকে হচ্ছে ঢালাই বাকি আছে, আমাদের ঘরের ভিত আজকে ঢালাই হবে। তো গাড়ি আসছে, ঢালাই মেশিনে যে গাড়িগুলো হয় না সিমেন্ট বালিগুলো মাখানোর জন্য, ওই গাড়ি আজকে আসছে, ঢালাই হবে এখানটায়। তো ওই সব হচ্ছে মিস্ত্রি ওখানে কাজ করছে, দেখে নিন ওই সব তক্তাগুলো সব মানে আর কি সেট করছে, যে সাইড দিয়ে যেরকমভাবে চারদিক দিয়ে ঘেরার জন্য। আর ওখানে সিমেন্ট, এই যে এখানটায় বালি, এখানে স্টোন চিপ সব রাখা আছে, এগুলো দিয়েই আর কি মশলা বানানো হবে, সিমেন্ট বালি প্লাস্টারের জন্য, ঢালাইয়ের জন্য এখন। তো আজকের বাড়ির 5ম দিন কাজের, আজকের আপাতত এতটা কাজ হয়েছে, দেখে নিন আপনারা। এই যে দেখাচ্ছি ব্যাক সাইড দিয়ে, এই হচ্ছে আজকে আমাদের বাড়ির কাজের 5ম দিন। এখানটায় হচ্ছে আপাতত ইঞ্জিন ভ্যান হিসেবে 4 ইঞ্জিন ভ্যান এখানটায় স্টোন চিপ আছে, ঠিক আছে। তো এখানে 4 গাড়ি স্টোন চিপ মানে হচ্ছে এটাকে এদের মানে এখানকার হিসাবে বিল্ডারদের ভাষায় বলা হয় 200 ফুট। 100 ফুটে 2 গাড়ি হয়, 50 ফুট করে 1 গাড়ি, তাহলে এটা 200 ফুট। আর এই দিকে রয়েছে আমাদের বালি। বালি হচ্ছে এখানে 2 ইঞ্জিন ভ্যান মানে হচ্ছে 100 ফুট এখানটায় রাখা আছে। আর বালি পাথরের দাম এখন অনেক বেড়েছে বিল্ডার্সে, কি বলবো, এত টাকা খরচ হচ্ছে ভাবার বাইরে এখানটায়। আর এইটা হচ্ছে আমাদের জমির সীমানা। এই যে দেখুন এখানটায় যে এই পিলারটা আছে, এই পিলার বরাবর যে দেখুন এখানে দড়ি বাঁধা আছে, এই দড়ি থেকে পুরো ওই পার অবধি দেখতে পাবেন, ওই পার অবধি ওখানটায় মিনিমাম লম্বায় হবে প্রায় 100-150 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের সীমানা লম্বায়। আর এই পোল থেকে আপনারা দেখতে পারবেন, এই পোল থেকে এই যে বাড়িটা বানানো আছে কর্নার বরাবর, এই হচ্ছে আমাদের সীমানা। এটা চওড়ায় হচ্ছে 48 ফুট 6 ইঞ্চি আমাদের চওড়া জমির, আর লম্বায় প্রায় 150 ফুটের কাছাকাছি। আমরা আপাতত এখানটায় হচ্ছে 5 থেকে 6 ফুট সীমানা ছেড়ে দিয়ে এখান থেকে বাড়ি বানানো শুরু করছি। এটা হচ্ছে 6 ফুট জায়গা ছাড়া আছে এখানটায়, মানে ভবিষ্যতে বাড়ির পাশ থেকে আসা যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই যে এখানে 9খানা কলম উঠবে, এখানে 3টে আছে, মিডিলে 3খানা আছে, আর ওইদিকে 3খানা, তাহলে টোটাল 9খানা কলম। আর জায়গাটা পুরোপুরি স্কোয়ার জায়গার ভিতরে ঘর হচ্ছে। আর আমরা এই যে আমাদের জায়গা হিসাবে, সীমানা হিসাবে, আমরা আপাতত 9 ফুট মতো জায়গা, 10 ফুট মতো জায়গা ছেড়ে আর কি বাড়িটা বানাচ্ছি। ভবিষ্যতে যদি মানে এই রাস্তাটা ঢালাই হবে, ঠিক আছে, এটা ঢালাই হবে ভবিষ্যতে, যদি এখানটা যদি রাস্তাটা বড় হয় তাহলে যেন কোনো প্রবলেম না হয়, তার কারণে আর কি আমরা 9 থেকে 10 ফুট জায়গা ছেড়ে ঘরটা বানাচ্ছি। আর এখনো অবধি কাজের এগিয়েছে, দেখে নিন। এই যে এখানে ভিত ঢালাই হবে, এই যে নিচে সোলিং করা হয়েছে, এখানটায় রড দিয়ে জালি বানানো হয়েছে, এখান থেকে কলম উঠবে পুরো ছাদ অবধি। কলম উঠেও এতটা বাড়তি থাকবে, 2 থেকে 3 ফুট। সব কিছু এখানে সেট করা হয়ে গেছে, শুধু আজকের ঢালাইয়ের জিনিসপত্র এখানটায় আর কি ঢালা হবে। আর এমনি দেওয়াল গাঁথার জন্য, টুকটাক মশলা বানানোর জন্য এখানে হচ্ছে মাটির জায়গা বলে এখানে ইট দিয়ে আপাতত সিমেন্ট মাখানোর জন্য জায়গা বানানো হয়েছে। তো এখানে সিমেন্ট মাখানো হবে।
আর এখানে ছোট্ট করে একটা মানে বাঁশের ঘর বানানো হয়েছিল এই জায়গাটা জিনিসপত্র রাখার জন্য, মানুষ একটু ওয়েট করবে, বসবে, রেস্ট করবে তার জন্য। আর এই যে তক্তাগুলো আনা হয়েছে আজকে সকালবেলা, এই যে তক্তাগুলো সব এখানে সেট করা হচ্ছে এখানটায়। এই যে মিস্ত্রি কাকা কাজ করছে আমাদের। আর আজকে দেখি যদি ঢালাইটা হয় তাহলে সাথে থাকুন, দেখতে থাকবেন ঢালাইটা। আর আমাদের বাড়ির গেটটা হবে উত্তর দিক ওই বরাবর, আর সামনে আছে পুকুর। পুকুরটা দেখিয়ে আসি, পুকুরটা দেখবেন খালি। এই যে পুকুরের কথা বলছিলাম, আপনারা পুকুর দেখে নিন। এই যে এটা হচ্ছে পাড় আমাদের জমির, এই শেষ সীমানা আমাদের। এই যেখানে দড়ি দিয়ে যে ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এই দড়িটা হচ্ছে আমাদের জমির শেষ সীমানা। যে বলেছিলাম না চওড়ায় 48 ফুট 6 ইঞ্চি, ওখান থেকে এখান অবধি এটা 48 ফুট 6 ইঞ্চি। তো এই যে পাড়টা আমাদের পুরোপুরি আমাদের জমির ভিতরে আছে, আমাদের জায়গার ভিতরে আছে, কোনো সমস্যা নেই। ভবিষ্যতে কেউ এখানে আসলো গেল কোনো প্রবলেম হবে না, এটা পুরোপুরি আমাদের জমির ভিতরে। তো এই হচ্ছে আমরা মাটি ফেলে এই পাড় বানানো হয়েছিল জেসিবি দিয়ে, ঘন্টায় 1200 টাকা করে জেসিবি নিয়েছিল ভাড়া। আর এখানে আমাদের বাড়িটা হওয়ার পরে দেখুন কতটা জায়গা বেঁচে থাকবে। এই যে আমাদের পিলার এখানটায় অবধি হবে, এখান থেকে হয়তো মেন গেট একটুখানি বেরাবে, সামনে বসার জায়গা থাকবে। এবার এখান থেকে আমাদের তাহলে দেখে নিন কতটা জায়গা বেঁচে থাকবে, এখানটায় কতটা জায়গা পুকুরের আগে পর্যন্ত। এখানে আরামসে মোটামুটি কোনো গাছ লাগানো বাগান মতো হবে, সবজি চাষও করতে পারবে, মানুষ বসতে পারবে, দাঁড়াতে পারবে, সব হবে এখানটায়। ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি ঘর হবে এখানটায়। আপনারা একটুখানি দোয়া করুন, আশীর্বাদ করুন যেন খুব তাড়াতাড়ি যেন ঘরটা আমাদের হয়ে যায়, এখানে যেন থাকতে পারি আমরা। এবং বাড়িটা হয়ে যাওয়ার পরে সবাইকে দেখানো হবে বাড়িটা কেমন হয়েছে, ঠিক আছে, ভিতরটা কেমন ডিজাইন করা হচ্ছে বা ভিতরে কেমন প্ল্যান করা হয়েছে, সেগুলো সব দেখাবো আপনাদেরকে। এখন আপাতত শুধু আপনাদের আশীর্বাদ আর দোয়ার দরকার আছে, যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের আশাটা পূরণ হয় আর স্বপ্নটা যেন পূরণ করতে পারি, ঠিক আছে। এবার সবই আল্লাহর দোয়া, আল্লাহর আশীর্বাদ, আল্লাহর সব কিছু লাগবে। এবং এই যে আমাদের পুকুরটা দেখানোর কথা বলছিলাম, এই যে আমাদের পুকুরটা দেখুন, এটা হচ্ছে পুকুর। এটা প্রায় 3 কাঠা মতো জায়গা, 3 থেকে 4 কাঠা জায়গার মধ্যে এই পুকুরটা বানানো আছে। কিন্তু ভুলবশত আমাদের পুকুরের ডিপটা খুব কম হয়ে গেছে। এই যে আপনাদেরকে বলছিলাম, এই যে দড়ি বাঁধা আছে দেখে নিন, এই যে দড়ি, এই দড়ি বরাবর পুরো ওই পোল অব্দি, তাহলে ভেবে নিন লম্বায় কতটা জায়গা। এই পাটটাও আমাদের পুরো জমির ভিতরেই আছে, এটা কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে পুকুর, দেখে নিন এই পুকুর আমাদের বেশ বড়ই আছে, কিন্তু আমাদের গভীরটা একটু কম হয়ে গেছে পুকুরটা। জেসিবি বলছিল মানে প্রবলেম হয়ে যাবে, জেসিবি গাড়িগুলো নাকি বেশি নেমে গেলে, ওটার কারণে একটু প্রবলেম হয়ে গেছিল, ঠিক আছে। তো আবার নেক্সট টাইম ইনশাল্লাহ এই পুকুরের জলগুলো শুকিয়ে নিয়ে আমরা হচ্ছে মানুষ দিয়ে আর কি মাটিটা কাটাবো, ঠিক আছে। আর এখানটায় আমরা অনেক কটা গাছ পুঁতে দিয়ে গেছিলাম, নারকেল গাছ, তারপরে মেহগুনি গাছ। এই দেখুন এই জায়গাটা পুঁতে দিয়ে গেছিলাম, এগুলো হচ্ছে গাছ পুঁতে দিয়ে গেছিলাম। এই জায়গাগুলো সব মরে গেছে, এই যে এখানে গাছ পোতা আছে এটা মরে গেছে, এখানে থাকলো না, হয়তো গরু ছাগলে খেয়ে ফেলেছে, আমরা ছিলাম না বলে। এই দেখুন পোল পোল এখানটায় দড়ি বাঁধা পুরো ওই মাথা অবধি। এখানে প্রায় 4টে থেকে 5খানা গাছ পুঁতে দিয়ে গেছিলাম এই পাড়ে আমরা, কিন্তু থাকলো না, নষ্ট হয়ে গেল। এই যে এখানে একটা গাছ পুঁতে দিয়েছিলাম, এই একটা, এখানে 3টে, আর এই একটা 4টে, 4 কোনায় 4টে পুঁতেছিলাম এক পাড়ে। আর এইদিকে আমরা মেহগুনি গাছ পুঁতেছিলাম, আর ওই দিকেও মেহগুনি গাছ পুঁতেছিলাম, একটাও বাঁচলো না। আর এই পাশের জমিটা আমাদের মাসিরা কিনেছে, এখানে 10 কাঠা আছে, যতটা জায়গা আমাদের ততটা এখানেও আছে, ওই যে পোল দিয়ে বাঁধা আছে, চওড়া জায়গা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর কিছুক্ষণ পরে আমাদের এখানটায় জমিতে হচ্ছে ঢালাইয়ের কাজ শুরু হবে, ভিত ঢালাই, ঠিক আছে। তো এখন আপাতত মিস্ত্রি দাদা হচ্ছে ওই সব মানে তিরপল গুলো, প্লাস্টিক গুলো হয় না তক্তার মধ্যে সাইড দিয়ে আর কি পিন পেরেক দিয়ে সাটানো হচ্ছে। এখন কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনারা দেখতে থাকুন। এই জন্য এখানে দেখুন শুরু হয়ে গেছে প্রায়, তক্তা দিয়ে এখন হচ্ছে তক্তার মধ্যে এই পলিথিন গুলো লাগানো হচ্ছে যেন একটা ফিনিশিং আসে, তার কারণে। আর তক্তার গায়ে যেন লেগে না যায়। এই যে কাজ হচ্ছে এখানটায়।